থাম্বনেলে আপনারা ঠিক দেখেছেন মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ। তো আমরা এই বিষয়ে আজকে কথা বলবো। মেন্টাল হেলথ খুবই গুরুত্বপূর্ণ ফিজিক্যাল হেলথ থেকে রেহাই পাওয়ার জন্য। যে ডিসঅর্ডার বা ডিজিজ যেগুলো আপনার ফিজিক্যালে হচ্ছে সেগুলো মেন্টাল হেলথের কারণে হচ্ছে। তো আমরা জানি যে গাছের শিকড় মাটির নিচে থাকে এবং মানুষের শিকড় মাথায় ওপরে থাকে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, গাছপালার যে শিকড় সেগুলো মাটির নিচে থাকে এবং মানুষের যে শিকড় সে মাথায় থাকে। এই যে নিউরন কি দেখছেন, এই মাথার ওপরে মানুষের ওপরে আছে, আর গাছপালার ব্রেনটি মাটির নিচে আছে। তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই 5% শরীর 95% দেহটাকে, মানে 5% মেন্টাল 95% ফিজিক্যালকে অ্যাডপ্ট করে, মানে কি নিয়ন্ত্রণ করে। তো আমাদেরকে খুব বোঝা জরুরি যে আমাদের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো আমরা বুঝবো যে মেন্টাল হেলথ কী এবং ফিজিক্যাল হেলথ কী। ফিজিক্যাল হেলথ বলতে আমরা বুঝি সুস্থতা ও অসুস্থতা শারীরিকভাবে। শরীরে যেগুলো ডিজিজ দেখা যায়, যেগুলো শরীরের মধ্যে রোগ ব্যাধি দেখা যায়, তার মধ্যে আছে ক্যান্সার, ডায়াবেটিস, কোলেস্ট্রল, আপনার হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, এ সকল এগুলো সব ফিজিক্যাল। মেন্টাল হেলথের দিকে যেগুলো বলা যায় সেগুলো হচ্ছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো মেন্টাল হেলথ। এমনকি ওভার থিঙ্কিং। আপনারা শুনলে অবাক হবেন যে আপনার মেন্টাল হেলথ কতটা ভূমিকা পালন করে। আপনাদের অ্যাসিডিটি, যে আপনার অ্যাসিডিটি হচ্ছে, সেগুলো মেন্টাল হেলথেরও কিছুটা ভূমিকা বা অনেকটা ভূমিকা আছে। যেমন বেশি ওভার থিঙ্কিং, স্ট্রেস বা টেনশন বা মানে যেগুলো আপনার ধরুন ওভার থিঙ্কিং, সেগুলো আপনার অ্যাসিডিটিকে নষ্ট করে, মানে আপনার হজম শক্তিকে বিকৃত করে ফেলে এবং যখন তা এনজাইম তৈরি না হওয়ার কারণে ডিজার্ভ হয় না, শরীর অ্যাবজর্ব করতে পারে না। কারণ আপনার শরীরের ব্যালেন্সটিকে আপনি নিজে নেননি, আপনি আপনার শরীরের ব্যালেন্সটিকে আপনার মেন্টাল হেলথকে খারাপ করে রেখেছেন। মানে কি আপনি ওভার থিঙ্কিং করেন, স্ট্রেস থাকেন, তো আপনার আপনার ফিজিক্যাল ক্রিয়াগুলো সেগুলো ভালো মতো করতে পারেন না। কেন করতে পারেন না? যে আপনি সবসময় ডিপ্রেশনে থাকেন, সবসময় অ্যাংজাইটি থাকে, আপনাকে সবসময় হাইপার টেনশন, মানে কি আপনি এক প্রকার আপনার জীবনশৈলীর যে ব্যালেন্সটি সম্পূর্ণ মেন্টালের দিক দিয়ে একদম অখণ্ডিত করে রেখেছেন। মানে কি কোনো ব্যালেন্স সুচিদের মধ্যে নেই। মানে আপনি সম্পূর্ণ একটাই মনে করেন যে মেন্টাল হেলথ এতটা জরুরি আমাদের ফিজিক্যাল হেলথকে ঠিক করার কারণ বা ফিজিক্যাল হেলথকে নিয়ন্ত্রণ করার জন্য মেন্টাল হেলথ এতটাই জরুরি যে আপনি মেন্টাল হেলথ যদি না ঠিক করতে পারেন তো ফিজিক্যাল হেলথ আপনি মোটেও বুঝতে পারেন না। কেননা আমরা নিজেদের ডক্টর হয়ে যাই। আমরা ছোটোখাটো সুগার, আমরা থাইরয়েড, আমরা কোলেস্ট্রল, এমনকি পায়ে ব্যথা, হাতে ব্যথার জন্য বা এমনকি সামান্য সর্দি কাশির জন্য ডক্টরের কাছে যাই। আমি বলছি না সমাজে ডক্টর জরুরি না, ডক্টর খুব ভালো ভূমিকা রাখে, আমাদের সমাজে ডক্টর খুব ভালো কাজ করে। তো এই ছোটোখাটো কাজ নিয়ে বা এই ছোটোখাটো অসুখ নিয়ে আমরা সামান্য ট্রিটমেন্টের জন্য ডক্টরের কাছে যাচ্ছি। ডক্টর MBBS পাস করে বসে আছেন আমাদের সামান্য অ্যাসিডিটি ঠিক করার জন্য, ওরা ইনসাল্ট বোধ করে। তো আমি বলতে চাই নিজের ডক্টর নিজে হন এবং নিজের ট্রিটমেন্ট নিজেই করুন। কোনো ডক্টরের কাছে গিয়ে আপনি যতক্ষণ না বলছেন আমার এই সমস্যা হচ্ছে বা রক্ত পরীক্ষা করা হচ্ছে, ডক্টররাও বুঝতে পারে না যে আপনার কি সমস্যা হচ্ছে। যখন আপনি দেখবেন আপনার জীবনশৈলীতে অনেকটা সমস্যা দিচ্ছে বা আপনি চলাফেরা করতে একটা ক্লান্তি বোধ করছেন বা আপনার বেশি ইউরিন পাস হচ্ছে, তখন তো বুঝতে পারবেন। বা আপনার ইউরিনে পেচ্ছাপে পিঁপড়ে রয়ে গেছে, তো বুঝতে পারবেন সুগার। তো আপনি আপনার ডক্টর নিজে হতে কেন পারেন না? আমরা এই চ্যানেলের মধ্যে কিছু ফুড সাপ্লিমেন্টের ব্যাপারে কথা বলা হয়েছে, যেটি নাকি মাস্টার ডায়েট। তো আপনার ওপরে আই বাটনে ক্লিক করে মাস্টার ডায়েট কী জিনিস আপনারা দেখে নিতে পারেন। তো আমি বলছিলাম যে মেন্টাল হেলথ আমরা বুঝি স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, এগুলো মেন্টাল হেলথের ভূমিকাই বা সূচিতে আসে। এবং ফিজিক্যাল হেলথে কি আসে, যেগুলো হচ্ছে বললাম সুগার, হাই ব্লাড সুগার, হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রল, থাইরয়েড, এগুলো ফিজিক্যাল। এমনকি অ্যাসিডিটি, যতক্ষণ এগুলোই ওষুধ খাচ্ছেন ততক্ষণ আপনি ঠিক থাকছেন। 2 দিন ওষুধ খাওয়া বন্ধ করছেন, আপনি আগকার মতো আবার অসুস্থ হয়ে যাচ্ছেন। তো আমাদেরকে বুঝতে হবে গাছের শিকড় যেমন মাটির নিচে থাকে, তো আমাদের শিকড় এই মাথার 5% বা মাথা দেহের মধ্যে 5% ধরে নিলে আপনার সম্পূর্ণ 95%কে নিয়ন্ত্রণ করে। তো আমাদেরকে মেন্টাল হেলথে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফিজিক্যাল হেলথের ওপর। তাই আমাদেরকে মেন্টাল হেলথ কী জিনিস ভালো মতো বুঝতে হবে। আমরা সময় মতো সব সময় চেষ্টা করি সমাজকে এক নতুন
ভাবে স্থাপন করার জন্য এবং সুস্থ সমাজ গড়ে তোলার জন্য। তো আমাদের সমর্থন করুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হব, যেমন আপনাদেরকে আমরা মোটিভেট করি, আমাদেরও মোটিভেট দরকার। তো আপনারা সাবস্ক্রাইব, লাইক বা কমেন্ট বা শেয়ার করে আমাদেরকে মোটিভেট করুন আর সঙ্গে থাকুন। এই বিষয়ে আগামী দিনে আর অনেকগুলো ভিডিও এসে যাবে। আপনারা জাস্ট বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশনের অপেক্ষায় থাকুন এবং আমাদের কাজ একটাই, যে সমাজ সুস্থতা করা, মেন্টাল হেলথের দিক দিয়ে এবং ফিজিক্যাল হেলথের দিক দিয়ে সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া। সমাজ সুস্থ হবে, সমাজ এগিয়ে যাবে, এটি আমাদের মূল মোটিভেট। এই মূল মোটিভেট নিয়ে আমরা এগোতে চাই, আপনারা সমর্থন করবেন ইনশাআল্লাহ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো টপিক নিয়ে।